গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড মেরি ক্রিসমাস। এখন এই সকাল 7:15 মতন বাজে। এই যে চা নিয়ে এখন ব্যালকনিতে বসে আছি। আবার একটা মেঘলা দিন, মানে সূর্যের দেখা নেই। এই দেখুন পুরো মেঘলা হয়ে আছে, সি লাইন কিছু বোঝা যাচ্ছে না, এতটাই কুয়াশা। তবে দোকানপাট জমজমাট, সকাল থেকেই আজকে বেশ লোকজন। এবার চললাম ব্রেকফাস্ট করতে নিচে, দেখি আজকে কি কি আছে। সেই লুচি পুরি থাকবে, হবে পাস্তা, ওই যাও দেখি নতুনত্ব কিছু আছে কিনা। নতুনত্ব অনেক কিছু ছিল, এবার দেখি কি করেছে, ক্রিসমাস স্পেশাল কিছু আছে কিনা। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের উইন্টার রাউটিং সিজন 2 এর দীঘা ট্রিপের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। গত 3টি পর্বে আপনারা দেখেছিলেন আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস ও হোটেল ইয়েস রিজেন্সির এক্সপিরিয়েন্স, ক্রিসমাস ইভে কেমন ঘুরলাম ওল্ড দীঘা ও কি খাওয়া দাওয়া করলাম, আর আজকে দেখুন কেমন কাটালাম ক্রিসমাসের সকালটা। সো ফ্রেন্ডস, দিস ইজ হোয়াট উই হ্যাভ ফর ব্রেকফাস্ট। এইটা হচ্ছে এই যে লুচি, ঘুগনি, এটা একটা স্যান্ডউইচ, এটা কেক, ডিম সেদ্ধ, দুটো দানাদার, আর এছাড়াও পোহা আছে, ইডলি আছে, আর ব্রেড বাটার, ছাঁচ তো নিয়েছে, আর ব্রেড বাটার জ্যাম আছে। তো বেসিক্যালি লাস্টবার মানে যা ছিল তার থেকে অনেকই কম আইটেমস, কারণ ফ্রুটস নেই, আর পাস্তা ছিল গতবার, সেটা নেই। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, গত বছরও যখন এসেছিলাম, এই যে এই মিষ্টিটা, দানাদারটা, আর এটা হচ্ছে মৌচাক, আমরা সবাই জানি, কিন্তু এখনকার দিনে মিষ্টির দোকানে এগুলো আর পাওয়া যায় না। এখন সব ফিউশন মিষ্টির কি যে একটা জিনিস জেগেছে আমি জানি না, এই মিষ্টিগুলো লিটারালি হারিয়ে গেছে। বাট এখানে এসে এই দুটো পেয়ে আবার মানে একটু যে সকালবেলার ব্রেকফাস্ট করতে এসে যে হালকা গ্রাজ যেটা এসেছিলো মনেতে, সেটা কেটে গেল এবং যথেষ্ট ভালো। এটা ভেঙে দেখাচ্ছি, খুব নরম, কিন্তু এটা কিন্তু কড়কড়ে নয়, একদম নরম। হ্যাঁ, তবে এইটা মৌচাক ঠিক আছে, ওটা কিন্তু দানাদার নয়। দানাদার না, এটা রসগোল্লাই। এই রসগোল্লাই, এটা হচ্ছে শক্ত এক ধরনের রসগোল্লা হয় না, সেই জিনিসটা। এটাও আমার খেতে খুব ভালো লাগে। এই রসগোল্লা আমি এই জিনিসটা আমি আরেকটা খেয়েছিলাম, আমার এক পাশে বাড়ির দাদুর গ্রামে গিয়েছিলাম, উস্তিহাট, দেউলা উস্তিহাট, সেখানে এইগুলো আরো ছোট ছোট হয় এগুলো, এই আর পেটাই পরোটা। এইটা যখনই খাই আমার ওই দেউলা হাটে, ওই উস্তি হাটের কথা মনে পড়ে। এই রসগোল্লা আমাদের কলকাতায় কলকাতায় খুব একটা পাওয়া যায় না, তবে গ্রামের সাইডে আমার মামা বাড়িতেও দেখেছিলাম দু একবার, মনে হয় খেয়েছিলাম সুভাষ গ্রামে। বাট এটা কলকাতায় এ তো পাওয়াই যায় না, এও পাওয়া যায় না, এও বন্ধ হয়ে গেছে। আমি জানি না কেন, খুব একটা দেখতে পাওয়া যায় না এখন। এটাই। তোর ভালো লাগলো এই রসগোল্লাটা খেয়ে, নতুনত্ব রসগোল্লা? একটা ফেলে রেখেছিস কার জন্য? ঠিক আছে। মিমি, এবার কোথায় যাচ্ছি? জানি না কোথায় যাচ্ছি। আধা ঘন্টা 40 মিনিট সময় আছে লাঞ্চের আগে, তো একটু টহল দিয়ে আসি একটু। সত্যি বলতে বন্ধুরা, এই নিউ দীঘা সি বিচের মার্কেট চত্বরে ঘুরতেও ভালো লাগে, আবার মনটা খালি এটা কিনি ওটা কিনি এই করে। ওরে বাপরে মিমি, দেখ কত লোক। এই যে বন্ধুরা, এবার সি বিচে বসে মিমি কি করছে, ডাব খাচ্ছে, দেখি। ও বাবা, শ্বাসওয়ালা ডাব একদম। আর মিমির মা দেখি, আমি শ্বাস খাচ্ছি। না শ্বাস না, সে কি মনে আছে মিমি, মন্দারমণি যখন গেছিলাম কি বলেছিল, লেবা। আকাশ এখনো মেঘলা, হালকা একটুখানি বৃষ্টিও হয়ে গেছে, আর ভিড় তো ভিড়, বাপরে বাপ। বিচের ভিড় দেখে আর বিচে নামার সাহস হলো না, বসে ডাবই খাচ্ছি। থাক বাবা, ওর মধ্যে আমি নামতে যাই। প্রচন্ড ভিড়। আমাদের পরিবারে বন্ধুরা এক নতুন সদস্যার সংযোজন হয়েছে, তো এই দোলনাটি তার জন্যই দীঘা থেকে কিনে নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা, কালকে রাত্রিরে এক চোট কেনাকাটি হয়েছে। সকালে যখন বেরোলাম ব্রেকফাস্টের পর, তখন এক রাউন্ড হলো, সে
রুমে গিয়ে রেখে দিয়ে এসেছি। এখন বেরিয়েছিলাম, ওরা বসেছিল বাইরে, এখন খেতে যাব লাঞ্চে। তার আগেই আবার এক রাউন্ড, মানে এদের কেনা শেষ হচ্ছে না। চলো এবার যাওয়া যাক, দেখি কি লাঞ্চ করা যায়। চলো, ওই যে দেখা যায় নিমন্ত্রণ, তো ওখানেই আজকে লাঞ্চ হবে। বন্ধুরা লাঞ্চের জন্য চলে এসেছি নিমন্ত্রণ রেস্টুরেন্টে। হোটেল বাদ দিয়ে বাইরে রাস্তার খাবার, যেটা ধাবার খাবার, সেটার মধ্যে আমাদের প্রথমবার যখন এসেছিলাম দীঘায়, তবে থেকে আমরা এই নিমন্ত্রণেই খাই, কারণ এদের খাবারটা খুব ভালো হয়। তো আজকেও সেই মতেই চলে এসেছি। তো আলটিমেটলি কি ডিসাইড হলো, কি নেওয়া হবে? এটা তো খাওয়ার খুব একটা জায়গা নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, মেনলি ইলিশ মাছ খাবো বলেই আরও আসা। হ্যাঁ, ওই জন্য একটা ইলিশ মাছের থালি নিলাম আর একটা এক্সট্রা মিক্স। আশা করছি ওতেই হয়ে যাবে, আর কিছু এক্সট্রা লাগবে না তাদের। আচ্ছা, এইটা হচ্ছে এদের ভেজ থালি, এর সঙ্গে শুধু মাছটা পরে অ্যাড হবে। তো কি আছে, ডাল, ওটা বোধহয় ইঁচড় না? এটা এঁচড়ের তরকারি, এটা কাঁচকলার তরকারি। আচ্ছা, আর এই যে ভাজা আর স্যালাড। বাহ, এটা ঠিক আছে। কি গো, নিমন্ত্রণের খাওয়া কেমন হচ্ছে? অলওয়েজ গুড। মানে এটা কাঁচকলার তরকারি, আমি খাই না বাড়িতে, বাট এটা এত সুন্দর আছে খেতে, আমি নিতে বাধ্য হলাম। দারুণ হয়েছে কাঁচকলার তরকারিটা, ওই ডালের সাথে মেখে বেশ ভালো লাগছে। আর বাকি আছে খালি এখন এঁচড়টা আর মাছটা, এটা পরে নিচ্ছে। এই যে আমাদের ইলিশ মাছ, এটা হচ্ছে 500 টাকার ইলিশ মাছ। মানে পুরো থালিটাই 500 টাকা, তার 500 টাকায় এই সাইজের ইলিশ মাছ। And this is বলতে পারছি না, এই হলো সেই ইলিশ মাছ। হ্যাঁ, ফট করে পড়তে পারে বাবা, কিচ্ছু করবে না। হ্যাঁ, অনেক বড়। এটার জন্যই আসা মেনলি। লাস্ট বারও খেয়ে গেছিলাম, প্রচন্ড ভালো ছিল, কিন্তু শরীর খারাপ ছিল বলে ভালোভাবে এনজয় করতে পারি। এবার এটাকে ভালোভাবে খাবো। আচ্ছা চলো, এইটা একটা সাইজ আছে আমাদের 2.5 জনের জন্য যথেষ্ট। 2.5 জন? ওই তো, ও হাফ। তোকে হাফে পর্যায়ে ফেললো? ও যা খায় ও হাফই। মাছটা কেমন গো? দারুণ, খুব ভালো। এখন অব্দি মুখে দিইনি, বাট ভেঙে যা মনে হলো খুব ভালো। তেলাক্ত লাগছে। এই যে দেখাচ্ছি মাছটা, বেশ বেশ নরম, সুন্দর মাছটা। আর শেষ পাতে রয়েছে আমের চাটনি ও পাঁপড়। দেখি বাবা, পানও খেতে হবে? ওটা ছাড়া হবে নি বলো? আর মিমি কি এটা দেখি? ক্রিসমাস স্পেশাল আইসক্রিম। আচ্ছা ঠিক আছে। সুপুরিটা কুচো সুপুরি দেবে। হ্যাঁ, ব্যাস অল্পই দেবে, ব্যাস। বিরিয়ানিটা ভালো ছিল। মুখে দাও। বন্ধুরা হেভি একটা ঘাটন হলো দুপুরে। বেসিক্যালি দীঘায় এসে নিমন্ত্রণে না খেলে ঠিক হয় না আমাদের, যতবার এসে খেয়েছি। আর একটা হোটেল দেখাচ্ছি, এই যে এই হোটেলটা দেখছেন, ফুড প্লাজার উপরে যে ঘরটা, বহু বছর আগে, তখন মিমি এই 2-2.5-3 বছর বয়স ছিল, তখন এসেছিলাম, এই হোটেলটায় ছিলাম। এই হোটেলটা আমি নাম দিয়েছি খাটমাল হোটেল। এটা তখন নাম ছিল সি বিচ ভিলা। তো এখানে থাকতে এসে আমাদের ঘরটায়, ওই ঘরটায় ঝাড়পোকা অ্যাটাক করেছিল। মানে
সারা রাত মানে সারা রাত কি বিকেল বেলা ঢোকার থেকে ঝাড় পোকা কাটতে শুরু করেছিল। তখন যাই হোক আমার বাবা মা সঙ্গে এসেছিলো বলে মিমি তো ওই ঘরে চলে গেছিলো। পরবর্তীতে আমাদের ঘর বদলে দিয়েছিল, এমন অ্যাটাক করেছিল সে ঝাড় পোকাতে। তো খাওয়া দাওয়ার পর এখন একটু হাঁটাহাঁটি করে তারপর রুমে যাব ঘুমোতে, তারপর বিকেলবেলা আবার বেরোবো ক্রিসমাসে, দেখি কোথায় যাওয়া যায় এবার।